গুড মর্নিং এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি। আজকে গুড মর্নিংটা জানাচ্ছি, হয়তো দুদিন একটু ব্যস্ত থাকবো, গুড মর্নিংটা হয়তো জানাতে পারবো না। যাই হোক, সেটা তোমাদের বলে রাখছি। কারণটা হচ্ছে আজকে আমার শ্বশুরমশাই আসবেন। আজকে একটা শ্বশুরমশাই একটু কাজ আছে, আজকে একটা কাজ আছে, আবার সোমবারে ডাক্তার দেখানো হবে। আসছি যখন একবারে ডাক্তারটা দেখিয়ে নিই। আজকে আসছে কারণটা হচ্ছে শ্বশুরমশাইয়ের তো অনেক বয়স হয়ে গেছে, মানে ৮০-র ওপরে হয়ে গেছে। মানে আমার শ্বশুরমশাইয়ের বয়স ৯০ পার করে গেছে। তা উনি হাঁটাচলা করতে পারেন, যেহেতু একজন এক্স মিলিটারি ছিলেন না, ওই জন্য ওনার মনের জোরটা খুব রয়েছে। সত্যি ওনাকে দেখে আমি খুব মানে মানে প্রাউড ফিল করি আমি। ওনাকে, আমার বাবাকে, আমার শ্বশুরমশাই আমার বাবা হচ্ছে আমার কাছে একদম খুব গর্বের। আমি সবসময় বলে থাকি। তা উনি আসবেন, যেহেতু ওনার ৯০ হয়ে গেছে, বেশি হয়ে গেছে। উনি তো মানে ভোট দিতে যেতে পারবেন না, বাড়িতেই ভোট দেবেন। তাই এখানেই ভোট দেওয়ানো ব্যবস্থা করা হবে। এর আগে এসেছিলেন বলে, তা আমরা বলছি না। তা শ্বশুরমশাইকে জিজ্ঞাসা করছিলাম যে তুমি কি পারবে যেতে? আমি শ্বশুরমশাইকে বাপি বলি। তা তুমি কি পারবে যেতে ভোট দিতে? বলছে হ্যাঁ পারবো। তা নিয়ে গেছিলাম, আমিই নিয়ে গেছিলাম। কিন্তু ওনার একটু প্রবলেম হয়েছিল, মানে যেহেতু একটা চোখ ওনার প্রবলেম আছে, একটা চোখে ভালো দেখেন। তা উনি দেখতে পাচ্ছিলেন না, হ্যাঁ, অসুবিধা হচ্ছিল। তার জন্য আবার বাড়িতে ওনার ভোটের ব্যবস্থা করা হবে। তাই আজকে আসবেন কয়েকজন, এসে সব যা যা নিয়মকানুন সেগুলো ওনাকে বলবেন। আর ভোটের দিন তো এসে ভোটটা নিয়ে যাবেন। তা আজকে কিছু কাগজপত্র লেখালেখি বা ওনাকে সই টই করতে হবে, সেই জন্য আসবেন। তাই সেই জন্য শ্বশুরমশাই আজকে আসবেন। আমি দুটো দিন খুব ব্যস্ত থাকবো, কেমন?